ফারুক ভাই, আমি তো আপনার দোকানে যাই শুধুমাত্র আপনাকে দেখার জন্য, কিছু তো আনতে যাইনি। ইয়াল্লাহ, এটা কি বললেন ভাবি? আপনি তো কোটিপতির বউ, আপনার স্বামী তো বড় লোক, আপনি এই ছোট্ট মুদি দোকানের মানুষটারে দেখতে আসেন? ছোট্ট মুদির দোকানদার হলে কি হবে, আপনার মন বা আপনি আমার কাছে বিশাল বড়। বিশাল বড় মানে? বুঝলাম না, মনের দিক দিয়ে বড় নাকি অন্য দিক দিয়ে বড়? মনের দিক দিয়ে, অন্য দিক দিয়ে, সব দিক দিয়েই বড় আপনি। এই জানেন ভাবি, কি বলো তো? ওই যে ওই দিন আছে না আপনার সাথে, যে ওই যে আপনার রুমে গেছিলাম না, হ্যাঁ। মানে ওই কথাটা আর বলতে পারতেছি না, বুঝছেন? নাকি আপনি যদি অনুমতি দেন আমি আবার একটু যাইতে চাই। ওই দিনকে তো আর ভোলার মতো কাজ হয় নাই যে ভুলবা। ওই দিনকে কাজটা হয়েছে যাতে সারা জীবন মনে থাকে, তার জন্য ওই কাজটা হয়েছে। এটা তো ভুলার কাজ করি নাই যে ভুললা যাইবা। না, আপনার স্বামী এত বড় লোক, যদি সিসি ক্যামেরার মাধ্যমে যদি আমার কোনোভাবে দেখে ফেলে তাহলে কি আপনার কোনো সমস্যা হবে? না, আমার তো কোনো সমস্যাই হবে না। সিসি ক্যামেরার মাধ্যমে দেখবো কিভাবে? যখন তখন তো আমি সিসি ক্যামেরার উপরে কাপড় ফালাইয়া দেই। তা তো বুঝলামই। আচ্ছা ভাবি, একটা কথা বলবেন? হুম, বলতে পারো। আপনি এত বড় লোকের বউ, এত সুন্দর চেহারা আপনার, আমি সামান্য একটা দোকানদার, আপনি তবু কেমনে আমারে মানে এরকম অফারটা করতে পারেন? ভালো লাগছে। ভালো লাগছে যেভাবে অফারটাও করছি সেভাবে। আসলে কি জানেন, সরি আপনি বলবই না, আপনি বললে কেমন জানি দূরত্ব দূরত্ব লাগে। তাহলে আপনার যেটা মন চায় সেটাই বলেন। ভালো লাগা এমন একটা জিনিস যে নিজের স্বামী ঘরে থাকার পরেও আপনি কি এতটা পরিমাণের ভালো লাগে। আর আবার আপনি, যাই হোক, তোমাকে এতটা পরিমাণের ভালো লাগে যে তোমাকে দেখলেন তোর আমার পুরা শরীর শিয়ারা দিয়ে ওঠে। শুনেন ভাবি, দোকানে এত এত লোকজন থাকতে, আপনার এলাকায় এত সুন্দর সুন্দর মানুষজন থাকতে, আপনি কি দেখে যে আমার এই ছোট্ট মুদির দোকান দেখা আমার এই মানে আপনি আমার পছন্দ করলেন? আমি কল্পনা করতে, জানেন, আপনি যখন বাসার সিঁড়ি থেকে নামেন আপনার পায়ের নুপুরের শব্দ শুনলে আর দোকানদারি করতে মন চায় না, বুঝছেন? সারাক্ষণ শুধু মানে আপনারা দেখতে মন চায়। এই শোনো না, তুমি শুধু মুদির দোকান মুদির দোকান ছোট্ট দোকানে এগুলো বলো কেন? তুমি তো আমার কাছে মহান। তোমাকে যে আমার ভালো লাগে, তোমার দোকান দেখে আমি কিন্তু তোমাকে পছন্দ করি না, ঠিক আছে? তোমার রূপ, তোমার চেহারা, তোমার আর চোখ। শুনেন, আপনি ওইভাবে বললেন না, আসলেই ধুলাবালিতে আমার চেহারা এমন নষ্ট হয়ে গেছে, আপনি এইভাবে প্রশ্নটা করেন না ভাবি। ইয়াল্লা শোনো না, তোমার ধুলাবালিতে চেহারা নষ্ট হয়ে গেলে আর যদি তুমি পরিষ্কারভাবে থাকো তাহলে তো আমি পুরো ফিদা হয়ে যাইবো। না, বিষয় হচ্ছে আপনি তো অনেক বড় লোকের ঘরের বউ, এখন আপনার সব কিছু ছেড়ে দিয়ে কি আপনি আমার লাইফ আসতে পারবেন? অবশ্যই পারবো, যেহেতু তো তোমাকে ভালো লাগে। তোমাকে দেখে যেহেতু আমার মানে গা শিয়ারে দিয়ে উঠে, তাহলে তোমার কাছে থাকলেই মনে হয় আমার খুবই ভালো লাগে। আমার যে গরিব মানে এখন ভাঙাচোরা ঘর, এই ঘরে আপনি থাকতে পারবেন বলে মনে হয় না। টিপটিপি বৃষ্টি পড়ে। আমি তো তোমার ভাঙ্গা ঘরে থাকতে চাইনি, আমি তো তোমার মনের মধ্যে থাকতে চাইছি। হুম, সেটাই মনে হয় ভালো হবে। যতদিন আমি আপনার বাসার নিচে দোকানদারি করতেছি করব, আর যতদিন মনে করেন যে আপনি আছেন, আপনার সাথে যে সময়টা আমি কাটাইতেছি, আপনার সাথে যে ইচ্ছাটা আমার জাগতেছে, অথবা আপনার সাথে যে কোনো একটা কাজ হইতেছে, এটা এইভাবে সারা জীবন থাকলেই মনে হয় আমি খুশি। তাই হ্যাঁ। থাকবে তো, দুইজনে যদি ঠিক রাখি তাহলে অবশ্যই থাকবে, থাকবে না কেন? আপনি যদি চান তাহলে না ঠিক থাকবে, আপনি যদি অবহেলা করেন যে ছোট দোকানদার, এই কি আর মানে আপনার যোগ্য হমো আমি? শোনো, তুমি যদি মনে করো যে তুমি আমার যোগ্য হবা না, সেটা এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে একটা জিনিস কি জানো, তুমি আমার মনের যোগ্য হয়ে উঠছো। আমার মনের মধ্যে এত সুন্দর করে তুমি একটা বাসা বাঁধছো যে তোমাকে আমি যদি চাইও যে আমি তোমাকে বের করে দিব, আমি কখনোই পারবো না। শুধু আশা দেন না, বুঝছেন? আর আমরা তো যে সম্পর্কটা করতেছি এটা পুরোটাই অন্যায় সম্পর্ক না। আপনার স্বামী আছে, আপনার মনে হন যে অনেক বংশ বড়, আপনি শিক্ষিত, আপনার স্বামী ভালো জব করে সবসময় ইউরোপ আমেরিকাতে ঘোরাফেরা করে। আমি মানে আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি জানেন, যে আপনার স্বামী যেহেতু আপনার কাছে থাকে না, সেই সময়টাই মনে হয় আপনি আমার দেন, তাই না? আমার স্বামী যদি কাছে থাকতো তাহলেও আমি তোমাকে সময় দিতাম, কারণ জানি না তুমি পুরুষ, কেমন একটা পুরুষ যে এত তাড়াতাড়ি তোমাকে ভালো লাগে গেল। আমার স্বামীকে যেন এখন ভালোই লাগে না। শুনেন, ওইভাবে বললেন না, বুঝছেন না? এইভাবে বললে মানুষে খারাপ বলবে। সত্য কথা বললে কি জানেন,
আপনারা যেদিন আমার দোকানে ফার্স্ট টাইম আপনার সদাই নিতে আসছিলেন না, কোন সদাই নিতে আসছিলেন জানেন? খেয়াল নাই তো। এখনই আপনার খেলনাই, আর বাকি সময় তো পড়েই আছে ভাবি। তারপর বোধ আপনি আমার এই বুঝলা যাইবেন দোকানে কি সদাই নিয়ে আসছেন, সেই সুন্দর মুহূর্তের কথা কি ভোলা যায়? আসল কথা কি জানো, আমি তো দোকানে সদাই নিতে যাই না, যাই তোমাকে দেখতে, বুঝছো? আসলে যেগুলো আমি নিতে যাই না, যেগুলো মন থেকে নেই নে, সেগুলো কথা কি মনে থাকে? আসলে আমার মনের মধ্যে তো তুমি শুধু। সদাইয়ের কথা কি আর মনে থাকবে? যে আমি কি মজাটা লইছি এটার কথা কি মনে থাকবে বলো তো? আরে ভাবি, আমি আপনার যেটা বুঝাই যাচ্ছি সেটা তো আপনি কোনোভাবেই বুঝতেছেন না। আমি আপনার এটা বোঝাতে চাচ্ছি, ফার্স্ট টাইম যখন আপনার হাজবেন্ড যখন বাইরে থেকে আসলো না, আসার পর আপনার কাছে একটা জিনিস চাইছিলেন না, ওই যে, এই বাদ দাও না ওগুলোর কথা, ওগুলোর কথা তুমি কেন বলতেছো? আর সেদিন আপনার কথা শুনে বুঝছেন, আমার খুবই খুবই ইচ্ছা জাগছিল বুঝছেন। ইস, তা এরকম একটা সুন্দর বউ যে আল্লাহ আমার কপালে জোটাইতো। এই তোমার ইচ্ছা জাগছিল, তুমি আমাকে বলতা, হ বললেই তো হ পাইতা। আপনি নতুন মানুষ, নতুন দোকানে আসছেন, আমি কি জানতাম যে আপনি সেদিন থেকে আমার মনে মনে ভালোবাসেন? জানলে কি আর এই একটা আমার সময় লস করতাম? শোনো, এই যে এর আগে যে তোমার মনে করো যে তোমার দোকানে ফার্স্ট টাইম যখন গেছিলাম নুডলসের প্যাকেট আনতে, মনে হয় খেয়াল করো নাই, তখনই তোমাকে ভালো লাগছে। এরপর তো গেছিলাম ওই যে ওইটার আচ্ছা জন্য। ভাবি, আমার না আপনার নাম নাম ধরে ডাকার অনেক ইচ্ছা, একবার নামটা ধরে ডাক দেই। ডাকো না, তুমি ডাকলে আমার ভালো লাগবে, ডাকো। মিনা, তুমি খাইছো? আরে জান পাখি, তুমি বলছো, আমার পেট তো এমনিতেই ভুইরা গেছে। না, বিষয় হচ্ছে তোমার এই যে সরাসরি যে আমি মিনা করে ডাক দিব সে সাহসটা আমার হয়ে উঠতেছিল না। এখন যেহেতু তুমি অনুমতি দিছো, অবশ্যই হয়ে উঠলো। আর শোনো, যদি কিছু মনে না করো তাহলে আজকে ছাদে একটু আসবা। শুধু আজকে কেন, তুমি যদি বলো প্রতিনিয়ত দেখা করতে তোমার জন্য, তোমাকে দেখার জন্য, বা তুমি আমাকে দেখবা, তার জন্য আমি প্রতিনিয়ত যেতে পারি। শুধু আজকে কেন, তোমার জন্য আমি সবসময় আছি। তোমার যখন তুমি ডাক দিবা তখনই আমি যাব। আল্লাহ, আপনি, আমি মানে আপনার কি বোঝা, ওই যে সেদিন যেটা হইলো না আপনার সাথে, হ্যাঁ। সেটার জন্য যে ছাদে একটু আসেন তাহলে একটু, আজকে খুব ইচ্ছা হয়েছিল। ও, ইচ্ছা হয়েছিল, তাহলে তো ইচ্ছাটা পূরণ করতে হইব। এই তো। আবার শুনলাম আপনার স্বামীগুলো আসতেছে। হুম, আসতেছে। যদি আসে তাহলে কেমনে কি আপনি ম্যানেজ করতে পারবেন? পারবো না কেন? তোমাকে শোনো, তোমার সাথে দেখা করব, তুমি আমার কাছে একটা কিছু চাইছো, আমার কষ্ট হলেও তো দিতে হবে। যখন আমার স্বামী আসবে বা আসতেছে, ওকে নিয়ে একটু কম দিব। ঘরেও শান্তি করেন না আমার জন্য, যদি অসুবিধা থাকে, যদি সমস্যা হয় তাহলে আপনি একটু কষ্ট করে হইলেও, না আমি একটু কষ্ট করে হইলেও আপনার ঘরের সংসারটা ঠিক রাখেন। যদি আপনি সেই ঘরেই না থাকেন, সেই টাকা পয়সা যদি ভোগী না করতে পারেন, আর আমি সামান্য একটা মুদির দোকানদার, মানে আপনি কি আর মানে আপনি কি আমার সংসারে আসবে? মানে মানাবে মানাবে না। গাছের ফুল গাছেতেই সুন্দর লাগে, আপনি যে বড় লোক বাড়ির বউ সেটাতেই ভালো লাগে। আর আপনি গরিব মানুষের বউ হওয়ার চেষ্টা করেন না। আর দরকারটা কি মনে করেন, আমি যখন যা চাচ্ছি তখনই তো আপনারা পাইতেছি, আপনিও আমারও চাইতেছেন, আমিও আপনারা পাইতেছি। এর জন্য সংসারটাও শান্তি করে না, সংসারটাতে ঝামেলা করা যাবে না। তো সংসার চলতে চলুক, আপনার যত কষ্ট দুঃখ সবই তো আমি মানে করতেছি, দেখতেছি। তাতে তুমি কি বোঝাতে চাচ্ছ? তুমি কি সারা জীবনের জন্য তোমার করে নিতে চাও না? ইয়াল্লা, মিনা ভাবি, আপনি এমনভাবে কথাটা এই বলতেছেন। শোনো না, তুমি মিনা ভাবি করে বলো কেন? শুধু মিনা করে বলো, ভাবি ডাকো কেন? মিনা জান, মিনা পাখি, এগুলো শুনেন, বলে ডাকো। আপনি আপনি যে চিন্তা করতেছেন না, এটা আমিও কালকে পরশু দিন 3 দিন হয়, 3টা দিন ধরে শুধু না আপনার এই কথাই চিন্তা করতেছি যে উনি অত বড় বড় লোক বাড়ির বউ, স্বামী অনেক টাকা পয়সা কামাস, তারা যে আমার লাইফে নিয়ে আসি, তো সে কি আমার লাইফে থাকতে পারবে? আমি গরিব মানুষ, নুন আনতে পান্তা পোড়া, আমাদের ফ্যামিলিও বেশি আর্থিক অবস্থা ভালো না। আর আপনার স্বামী তো অনেক ধনী, টাকার বিনিময়ে অনেক কিছু করতে পারবো আমাদের, সেই বই না, এই চিন্তাটা বাদ দিয়ে দিছি। এই শোনো না, ও টাকার বিনিময়ে যে অনেক কিছু করতে পারবো সেটা তুমি বললা। হ্যাঁ তাই তো, টাকার বিনিময়ে সে অনেক কিছুই করতে পারবো যেটা আমি পারবো না। এই শোনো, ওর টাকা সব আমার কাছে, বুঝছো? আর ওগুলা সব আমার অ্যাকাউন্টে আছে। ওর কাছে কিচ্ছু নাই, ওর কাছে শুধু ওই, ও যে খাটে, ও যে কাজ করে, এইটুকুই। আর সব কিছু তো আমার আমার কাছে, বুঝো না কেন? ও কিচ্ছু করতে পারবে না। না, আপনার সংসারের খবর তো আর আমি জানি না, কিন্তু আপনার খবর কিন্তু আমি জানি, বুঝছেন? আসুন না, আপনার টাকা পয়সা থাকুক অথবা না থাকুক, আপনার যদি মনে হয় যে না এই গরিব দোকানদারের সংসার আপনি করতে পারবেন,
হাসি মুখে চলে আসতে পারবেন, তাহলে তুমি আসতে পারেন। আপনি আসবেন, সমস্যা নাই। আমি আপনার উদার মনে, আমি আপনার পথ চাই বসে থাকবো, বুঝছেন? আচ্ছা শোনো, তোমার কাছে যাব কিছুদিন বা কিছু মাস পরে যাব, বুঝছো? আমার এই জায়গায় কিছু কাজ বাকি আছে, এগুলা সেটিং করে নেই, এরপরে যাব, ঠিক আছে? না, তা করেন, আপনার সুবিধাজনকভাবে আপনি করেন, সমস্যা নাই। কিন্তু আমি যখন দেখা করতে বলবো না, তখন একটু আমার সাথে দেখা করবেন, এটাই শুধু আপনার কাছে রিকোয়েস্ট। আচ্ছা সমস্যা নাই, তুমি শুধু একটু দেখা কেন, অনেক দেখা করব যে। আর একটা জিনিস বুঝি না, তোমাকে এত দেখি এরপরও মন ভরে না কেন? জানি না আপনার চোখে আমি কতটা সুন্দর, কিন্তু আমার চোখে আপনি আসমানি পরি, মনে হচ্ছে স্বর্গের পরি, স্বর্গের হুর নেমে আসছে আমার জীবনে, বুঝছেন? আমার মনেই হয় না যে আপনার বিয়ে হয়ে গেছে অন্য কারোর সাথে। আমি দেখে অবিবাহিত ছেলে, আমি তবুও মানে আপনার প্রতি এতটা আমার ফিল কাজ করে, এতটা ভালোবাসা কাজ করে, যেটা মানে একটা অবিবাহিত ছেলের প্রতি কাজ করার কথা, কিন্তু সেটা আমার মানে তার প্রতি হয় না। আপনি একটা বিবাহিত মেয়ে, তবু আপনার এত ভালোবাসে। আপনার সত্য কথা বলে কি জানেন, আপনারা দেখলে কেউ বুঝতেই পারবো না আপনি এতটা সুন্দর, এতটা স্মার্ট, বুঝছেন? আপনার চোখ দুটো সেই ভালো, শুধু ভালো না, একদম মনে হইতেছে হরিণের চোখের মতো। তুমি সত্যি বলতেছো? বিশ্বাস হয় না আপনার? তাহলে এক কাজ করেন না, আপনার ড্রেসিং এর আয়নাতে একটু দেখেন আপনার চোখ দুটা কত সুন্দর ভাবি। না আমার কাছে না, আমার চোখ ভালো লাগে না, তোমার চোখ ভালো লাগে শুধু। শুনেন, হাতি যদি মানে হাতি চিনেন তো, জঙ্গলে থাকে, হাতি যদি নিজের শরীরটা দেখতে পারতো, তাহলে পুরো পৃথিবী তছনছ করে দিত। ঠিক এরকমই আপনার সৌন্দর্য যদি আপনি বুঝতে পারতেন, তাহলে যে কি হইতো। কি হতো? আপনি জানেন না আপনার জন্য কত ছেলে পাগল হইছে। আপনি যখন ডিম নিয়ে আসতে যান, সবজি কিনতে যান, তখন দেখেন না ওই যে আপনার একদিন আগে একটা বললেন। শোনো, ওগুলা ফালতু ছেলে, বুঝছো? ওগুলা আমার পছন্দ না। ওগুলা ফালতু ছেলের কথা বলো না, ঠিক আছে? আমার তোমার পছন্দ, তোমার কথা বলো, তুমি খাইছো এটা বলো। আমি সেটা বলতেছি না, মানে আপনি কতটা সুন্দর সেটা প্রমাণ করতে চাইতেছি। আর আপনি তো আমার কথা বিশ্বাসই করেন না, আপনি কতটা সুন্দর। আমি তোমার কথা সব বিশ্বাস করি, বুঝছো? তোমার কথা বিশ্বাস করি বিধায় তো তোমার জন্য পাগল আমি। না, তোমাকেই বিশ্বাস করি, তোমার কথা কেন বিশ্বাস করব না? তাই এখন কি করতেছেন এই সন্ধ্যাবেলা? তোমার সাথে কথা বলতেছি ব্যালকনির বৈশা বৈশা। তাহলে কটার সময় দেখা হবে? 10টা না 11টা না 12টা? তোমার যখন সুবিধা হবে। না, এখন তো ছাদে অনেক লোকজন বসে আছে না, বাড়ির বসে রয়েছে, গরমের দিন, ছাদ মানে কখন খালি তুমি যদি বলো আমি এখনই খালি করে দেব তোমার জন্য। না, সেইটা করা যাবে না। আচ্ছা, আপনার মেয়ে কি ঘুমাই গেছে না? না, মেয়ে ঘুমায় নাই তো, মেয়ে কার্টুন দেখতেছে। ও, তো বাসা তো ফাঁকাই। হ্যাঁ, বাসায় আসবা? না, আপনার শ্বশুরটা খুব ডেঞ্জারাস, বুঝছেন? আমার শ্বশুরে দেখে ভয় লাগে। আরে বাদ দাও তো শ্বশুরের কথা, বুড়া আচ্ছা, মানুষ ওগুলা। না, বাসায় না যায় আপনি যদি ছাদে আসেন, আর যদি না মনে, যদি নাম কিছু মনে না করেন, তাহলে একটু কষ্ট করে নিচে আসেন, আমার দোকানের পিছনে গ্রাউন্ড আসে না, ওইখানে আসতে পারেন। কোথাও যদি আপনার ইচ্ছা হয়, তাহলে এই আপনার ওই শোনো যে। শোনো, তোমার দোকানের পিছে গোডাউন, আজকে ছাদে দেখা করি, এর পরবর্তীতে না তোমার দোকানে দেখা করব। আর ওই গোডাউনটা একটু পরিষ্কার করে রাখো, অনেক নোংরা হয়ে আছে তো, মশা ধরবে। শোনেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বাসা ছাদে আসেন, তাহলে ছাদে ওই যে আপনি আমি কই থাকবো জানেন, ওই যে পানির ট্যাঙ্কিটা আছে না, হুম। পানির ট্যাঙ্কির মানে পানির ট্যাঙ্কিতে উঠায় রাখছে যে, মানে ছোট একটা ছাদ করা আছে না, হুম। ওই ছাদের পিছে থাকবো, বুঝছেন? আর এত সময় কিন্তু নিয়ে আসেন, আমার দোকানে ওইগুলো শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমার কাছে একটা আছে, বুঝছো? ওই একটা দিয়ে কাজ করতে পারবা না? আচ্ছা, সমস্যা নাই, ওইটা অন্য কোনো, আপনি আছেন না, আপনি আমার চেয়ে এই ভালো বোঝেন। শোনো, শুধু ওইটা দিয়ে করলেই হবে? ওটা ছাড়া করতে হইব না? আচ্ছা, আপনি যেমনি বলবেন, আমি আপনার কথা কখনো ফেলাইছি? কখনো কিন্তু ফেলাইনি, বুঝছেন? হ্যাঁ আমি জানি তুমি আমার কথা ফালাও নাই। আজকে ওই একটা দিয়ে করব, করার পরে ওটা শেষ হয়ে গেলে পরে মনে আচ্ছা করো ঠিক আছে, এমনিতেই ওইটাতেই হবে। কাজটা, একটাতেই কাজটা চালাই নিব। আর আপনি যদি কিছু না মনে করেন, তাহলে ফোনটা একটু রাখতে চাইতেছি, দোকানে অনেক কাস্টমার আসতেছে, তো আপনার সাথে কথাই বলতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে কষ্ট দিয়ে আমার কোনো দরকার নাই। তুমি কষ্ট পেলে আমি কষ্ট পাবো, রাখো। না না না, আমি না ভাবি, আমি কষ্টের কথা বলতেছি না না। কষ্ট মানে তুমি যে মনে করো বেচাকিনি না করতে পারলে তোমার একটা কষ্ট না? এই যে সারাক্ষণ মানে এই যে মানে আপনার সাথে যত কথা বলি, অতটাই ভালো লাগে, বুঝছেন? এখন সেইটা নিয়ে সমস্যা। আর ফোনটা রাখতে মন চাচ্ছে না, তবুও রাখতেছি। একটু পরে কিন্তু আবার ফোন দিব। আচ্ছা ঠিক আছে, একটু পরে তুমি ফোন দিবে, আমার ফোনটা আমার কাছেই থাকবে। আপনি কিন্তু পুরো প্রস্তুতি নিয়ে আসেন। আচ্ছা সমস্যা নাই। তাহলে মিনা ভাবি রাখলাম, হ্যাঁ? এই তুমি ভাবি বলবা না, ভাবি বললে কিন্তু দেবো না। আচ্ছা ঠিক আছে, রাখলাম তাহলে। আচ্ছা।